এসব জুতো ওকে পরালি বলতো? এতদিন এখানে ছিল না, এসব জুতো কি তখনও পরতো? এই জুতো এতদিন এখানে ছিলাম না মানে? তোর মনে আছে নাচের ট্রেনিং নেওয়ার জন্য কয়েক মাসের জন্য তুই কেরালাতে গিয়েছিলি? আপনি একটা কাজ করুন তো, ওকে যে ঘরে রাখা হবে না আপনি সেই ঘরের সামনে পাহারায় থাকবেন, দেখবেন যেন একেবারে ঘরের বাইরে পা না দিতে পারে। এসো। তুমি এই ঘরেই থাকবে, একদম বাইরে যাবার চেষ্টা করবে না, বুঝেছো? কি হচ্ছে কি এগুলো এখানে? হাতে খুব ব্যথা করছে বুঝি? হ্যাঁ হ্যাঁ দিদিমণি, তাই জন্যই তো খালি হাতটা উঠাচ্ছি আর নামাচ্ছি, যাতে একটু ব্যথাটা কমে। আচ্ছা, তোমার একটা কথাও আমি বিশ্বাস করি না। আমি কোনোভাবে বিশ্বাস করি না যে তোমরা ওকে বিরক্ত করনি। ওকে নিশ্চয়ই বিরক্ত করেছিলে, তাই ও এই কাণ্ডটা করেছে। আর আমি সেটা তোমাদেরকে বারবার করতে বারণ করেছিলাম কিনা? আমার এখনো মনে হচ্ছে যে মেয়েটা আমাকে কিছু বলতে চাইছে। আগে আমি ওর সমস্ত কথা শুনবো, তারপর যা সিদ্ধান্ত নেওয়ার নেব। দিদিমণি আমরা কিন্তু কিছু আমি কোনো কথা এখন শুনবো না, বললাম না? আগে কালকে ঝামেলাটা মিটুক, তারপর আমি তোমাদেরকে দেখে নিচ্ছি। সরাতে হবে, ওই জঙ্গলিটাকে কালকে ঝামেলা মেটার আগেই সরাতে হবে, তাহলে কেউ আর কিছু বলতে পারবে না। তাহলে চল আয় প্ল্যানটা করে ফেলি। হ্যাঁ চল 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 চল।
বর্দিমণি কি হয়েছে? এত চিৎকার করছো কেন? হ্যাঁ? ওই জঙ্গলি মেয়েটা ঘরে নেই। সে কি ঘরে নেই মানে? কোথায় গেল? সকালে উঠে দেখি। সকালে উঠে দেখি? সকালে উঠে দেখি মানে তুমি নিশ্চয়ই ঘুমিয়ে পড়েছিলে। তোমাকে না গার্ড দিতে বলাটাই আমার ভুল হয়েছে। এখানে দাঁড়িয়ে আছো কেন? যাও খুঁজে দেখো, গেটের দিকটা দেখো। তোমরা দিকে দেখো তো। একেতে এত কাজের চাপ, তার মধ্যে উফ। এ লাল্টু পালালো না ধীরে? হ্যাঁ তাহলে তো ভালোই হয়। দাদা গাড়িতে সব তুলে দিয়েছি, লজেন্স, বিস্কুট, খেলনা, গিফট বক্স, মানে যা 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 সব। আমি ঠিক আছে। বলছিলাম কি, Thank you. প্রত্যেকবারই তো লজেন্স, বিস্কুট এই সমস্তই দেওয়া হয়। এবার যখন চন্দনা যাচ্ছে, অন্য কিছু তো তোমরা দিলেও পারতে। তা বেশ, তো তুমি বলো না আর কি দেওয়া যায়। না থাক, চন্দনা তুই বল মা, আর কি দেওয়া যায় বলতো বাচ্চাদের? হ্যাঁ দিদি, তুই বল না, বলো বাচ্চারা আর কি পেলে খুশি হতে পারে বলতো? মা, মা পেলে বাচ্চারা আর কিচ্ছু চায় না, কিচ্ছু না। এই মেয়ে খুব না, ছেলেবেলায় তো সারাক্ষণ বাবার কোল ঘেঁষে থাকতিস। এতদিনে তুমি মায়ের কদর বুঝেছো? হ্যাঁ, হ্যাঁ, কিন্তু বাচ্চাগুলো তো কারো মা নেই রে। ওদের জন্য মা আমি কোথা থেকে এনে দিই বলতো? জেঠু, একটা কাজ করলে হয় না? দিদি যখন আশ্রমে যাচ্ছেই, তখন ওই না হয় সমস্ত বাচ্চাদের মায়ের মতো করে আদর করে দেবে, আর তার সাথে সাথে ওই চকলেট, লজেন্স, বিস্কিট সবকিছু দিয়ে দিল। কিন্তু আমি ভাবছিলাম যে ওই লজেন্স, বিস্কিট ছাড়া আর কি দেওয়া যায়? না, না। এই দিদি, আমি বলছি দাঁড়া চন্দনা। আচ্ছা শোন, যদি ওই ড্রয়িং এর সরঞ্জাম হয় না, যেমন আঁকার খাতা, রং পেন্সিল, আমাকে 5 মিনিট সময় দাও, আমি এনে দিচ্ছি। দাঁড়া 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 বাবা, তোকে কষ্ট করতে হবে না, আমরাই যাওয়ার রাস্তায় ওগুলো নিয়ে নিতে পারবো। হ্যাঁ একদম। চল। জেঠু চলো, দেরি হয়ে যাচ্ছে। দিদি আয়, চল। আয় মা আয়। সাবধানে মা। আসছি জেঠিমণি, দাদা এলাম। আয়, সাবধানে যাস। বাবা আসছি। দিদিমণি, দিদিমণি আসুন, দিদিমণি, দিদিমণি আসুন। কি হয়েছে? কি চিৎকার করছো দিদিমণি? মেয়েটা এখানে সব শেষ করে দিল। কাল এই ভয়টাই পেয়েছিলাম ম্যাডাম। দেখুন ম্যাডাম, কি করেছে? কাগজের টুকরোগুলো সব পড়ে আছে, ফুলগুলো সব মাটিতে ফেলেছে, তার উপর শুয়ে সব ফুলগুলো নষ্ট করে দিল। ভেবেছিলাম মালা গাঁথবো নবকুমার বাবুর মেয়ের জন্য, আমাদের আশ্রমের বাচ্চারা সেগুলো পড়াবে ঠিক করেছিলাম। এইবার ওকে দেবে দিদিমণি, খুব মজা হবে। এই চল তো দেখি, চল চল। যে এত ভালো করে সব সাজাতে পারে, সে মাঝে মাঝে এরকম রেখে যায় কেন? দিদিমণি, ওকে শাস্তি দিন, আপনার কথা শোনেনি। দাঁড়াও দাঁড়াও, কথা তো তুমিও শোনোনি। বলেছিলাম ওকে পাহারা দিতে, তুমি পড়েছিলে ঘুমিয়ে। তাহলে তুমিও ওকে শাস্তি দেওয়ার কথা বলতে পারো কি করে? তাছাড়া এরকম একটা ফুলের মতো মেয়ে, ওকে শাস্তি দেওয়ার কথা তোমাদের মাথায় আসে কি করে বলো?
দেখো। তার মানে ও ঘর সাজাতে এসেছিল? আর আমরা আমরা কি না কি ভাবছিলাম। সত্যি মানুষ চেনা সে কি অতই সোজা? আলপনাটা খুব ভালো হয়নি। তোমরা তো সেটুকুও করনি গো। করেছো? এই যে ঘরটা সাজানো হয়েছে কে করেছে? বলছি এগুলো যে সাজানো হয়েছে, এই যে এখানে এই ঘরটা কে সাজিয়েছে? ভালো হয়েছে, খুব ভালো হয়েছে, সুন্দর হয়েছে। এর জন্য তুমি একটা পুরস্কার পাবে। আচ্ছা, আমার একটা ইচ্ছে হয়েছে, মালাটা যখন ওই গেঁথেছে তখন নবকুমার বাবুর মেয়েকে মালাটা ওই পরাক। সেও পড়াতেই পারে, আশ্রমের বাচ্চাদেরই তো পড়ানোর কথা ছিল। যাও, তোমরা ওকে ওর ঘরে নিয়ে গিয়ে স্নান করিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে দাও, আর আমি ওর জন্য একটা জামা নিয়ে আসি। তোমার জন্য নতুন জামা, নতুন জামা। এসো এসো আমার সঙ্গে। কাউকে বলো ঘরটা পরিষ্কার করে দিতে। এটা কি হলো? আশ্রমের বাচ্চাদের মালা পরাবার কথা, আর ওই মেয়েটা পরাবে? ও তো সবে এলো। কায়দা করে দিদিমণিকে হাত করেছে, এরপর আমাদের ওপরে শোধ তুলবে। ওর তো একটা ব্যবস্থা করতেই হবে। কি করবি? তুমি তুমি এখন এখানে দাঁড়াবে, ঠিক আছে? এসো 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 এসো, তুমি এদিকে এসো তো। এই দেখো, স্নান সেরে এই যে এটা এনেছি, এটা হচ্ছে তোমার নতুন জামা। এইটাকে পরে তোমাকে একটা কাজ করতে হবে। কি বলতো, ওই যে তুমি ওই মালাটা গেঁথেছো না, ফুল দিয়ে মালা, হ্যাঁ ওটা পরাতে হবে। ওকে রেডি করে দাও, তাড়াতাড়ি রেডি হয়ে এসো। চলো আমরা একটু ফ্রেশ হই, চলো। দেখ কি নিবি, দেখ। বলুন কি নেবেন? দাদা বলছি আমাকে কয়েকটা ড্রয়িং বুক আর রং পেন্সিল দিন তো। দাদা এগুলো সব ঠিকঠাক? দেখে নিন না। ঠিক আছে, একবার দেখে নিই।
ঠিক আছে এগুলো? হ্যাঁ না হ্যাঁ কি হয়েছে মা? না না কিচ্ছু হয়নি, ওই ওই মাথার মধ্যে না কি যেন। মাথার যন্ত্রণা হচ্ছে? না না থাক, তাহলে আজকে আর গিয়ে কাজ নেই রে। না না যাব, আমি যাব যাব মাথার যন্ত্রণা হচ্ছে মা? যাব। দাদা এক কাজ করুন, এগুলোই প্যাক করে দিন, আর টেস্ট করার কোনো দরকার নেই। হ্যাঁ তাড়াতাড়ি একটু দেবেন। হ্যাঁ যেতে পারবি তো? থ্যাংক ইউ দাদা। আয় দিদি চ, আয় আয়। আচ্ছা আচ্ছা, না না আমাদের এদিকে সবকিছু রেডি আছে সব। আপনি 1 মিনিট ধরুন তো, একটু ধরুন। কি হয়েছে? ওই মেয়েটা, ওই মেয়েটা। কোন মিনিট? ও বাবা, ও আবার কি করলো? আপনি শিগগিরই দেখবেন, চলুন। ওই মেয়েটা আবার কি করেছে? আচ্ছা শুনুন, আমি আপনাকে একটু পরে ফোন করছি, কেমন? চলো চলো, কি হয়েছে দেখি, চলো এসো। কি হয়েছে কি? তুমি এভাবে ডেকে আনো কেন বাপ? দেখুন ম্যাডাম, দেখুন কি করেছে। আমরা নিজের চোখে দেখেছি যে ও কাঁচি দিয়ে কাটছিল। ওকে মালা দিতে দেবেন না দিদিমণি, ও যদি আবার কিছু করে বসে। কেন করলে এরকম? কি চাও তুমি বলো তো? কি চাও তুমি? তুমি ভালো হয়ে থাকতে চাও না একবারও না? এতগুলো বাচ্চাকে বাদ দিয়ে তোমাকে আমি একটা দায়িত্ব দিলাম। আমি কি ভেবেছিলাম? ভেবেছিলাম যে ওনাদের সামনে আমি তোমাকে নিয়ে যাব। এখন তো দেখছি তার কোনো উপায় নেই। তুমি যে যে কাণ্ডগুলো করছো, তাতে ওই রকম কাণ্ড একটা যদি ওনাদের সামনে করা থাকতো, আমি যথেষ্ট রকম অপমানিত হতে পারি। নবকুমার বাবু কি ভাবতে পারেন? ভাবতে পারেন যে এই আশ্রমের বাচ্চাগুলোর উপর আমার কোনো কন্ট্রোলই নেই। আমি তোমাকে ভালো ভেবেছিলাম, আর তুমি গার্ড, ওকে ঘরের মধ্যে আটকে রাখুন, আর এমন ভাবে পাহারায় থাকুন যেন এক পা ঘরের বাইরে পা না রাখতে পারে। আর দেখবেন, দয়া করে যেন দিনের বেলাতেও ঘুমিয়ে পড়বেন না। ওকে তাড়াতে হবে, একটা গন্ডগোল পাকাতে হবে। ওরে যা যা যা। এই, কোথায় যাচ্ছ? এক পা বাইরে না, চলো চলো ভেতরে। চুপ করে এখানে বসে থাকবে। তুই মারলি কেন? তুই মানে আমার বলছিস আমি মারলাম কেন?
করে দাঁড়াও, এদিকে আসো, এদিকে, হ্যাঁ এদিকটা দাঁড়াও, একদম তুমি এদিকটা চলে আসো, আর এদিক চলে আসো। হ্যাঁ ফুলগুলো নিয়ে এসো, তাড়াতাড়ি নিয়ে এসো, ওদের হাতে দিয়ে দাও, প্রত্যেককে দিয়ে দাও। তোমরা ফুলগুলো তুলে নাও তো সবাই, এদিকেও তুলবে, ওদিকে আপনি এদিকে দিন। আর সবাই শোনো, গাড়ি এসে যখন দাঁড়াবে এখানে, শুনতে পাচ্ছ সবাই, তখন সবাই ফুলটা এরকম ভাবে ছড়াবে, ঠিক আছে? বুঝতে পেরেছো সবাই? হ্যালো, ও এসে গেছেন? আচ্ছা আচ্ছা আচ্ছা, এই ওরা এসে গেছেন।